হিন্দু সম্প্রদায়ের জন্ম থেকে মৃত্যু অঙ্গে অঙ্গে ছত্রে ছত্রে জড়িয়ে থাকে গীতা। আর গীতা পাঠের এই বড় সম্মেলনে গত বছরও আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, আসেননি তিনি। আর এবছর এখনো কোনো প্রত্যুত্তর দেননি। বাকি সম্প্রদায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হাজির হন। সারা বছরভর দেখেন বাংলার মানুষ বাকি সম্প্রদায়ের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান, সেখানে মুখ্যমন্ত্রী হাজির হলেও হিন্দুদের গীতা পাঠের অনুষ্ঠানে কেন হাজির হবেন না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর পর কেন এখনো কোনো প্রত্যুত্তর নেই? ঋষরা প্রেম মন্দিরের সম্পাদক নির্মলানন্দ মহারাজ কি বলছেন এখন? আমাদের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ 5 লক্ষ কণ্ঠে আগামী 7ই ডিসেম্বর 2025 সাল রবিবার আমরা আয়োজন করেছি। বাংলার মানুষকে নিয়েই আমাদের এই আয়োজন, যার জন্য এটা ব্রিগেডে হচ্ছে, যেখানে সমস্ত আশ্রম, মঠ, মন্দির, পরম্পরা মিলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত 25 তারিখ আমরা মেল করেছি, তা আমরাও আশা করব যে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এ বিষয়ে অবগত আছেন। 7ই ডিসেম্বর রবিবার লক্ষ কণ্ঠে নয় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। 2023-এর ডিসেম্বর আর আজ 2025-এর ডিসেম্বর, দুটো বছর 24টা মাস এ বাংলার কোটি কোটি মানুষ অপেক্ষায় থাকেন, অপেক্ষায় ছিলেন হিন্দু সম্প্রদায়ের এই মহাসম্মেলন। বলছেন আয়োজকরা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই প্রশ্নই উঠছে, অন্যান্য সম্প্রদায়ের বাকি ধর্মীয় অনুষ্ঠানে তিনি গেলেও কেন গীতা পাঠের এই মহাসম্মেলনে মুখ্যমন্ত্রী হাজির হবেন না? এ প্রসঙ্গে বঙ্গীয় রামসেবক পরিষদের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ তিনি কি বলছেন দেখুন। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু এই অনুষ্ঠানের তার পক্ষ থেকে কিংবা তার দপ্তর বা সংশ্লিষ্ট পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো প্রত্যুত্তর আসেনি। যেটা অভিপ্রেত ছিল সেটাই হয়েছে। এ নিয়ে সন্দেহের অবকাশ তো কিছু নেই, একটা তোষণের সরকার চলছে। তো যে দুধেল গাইদের ভোটে, যে দুধেল গাইদের 30% ভোটে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংককে কনসলিডেট করেন, যে কনসলিডেট ভোট ব্যাংক 30%, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, তাদের মদতপুষ্ট সরকার কি সনাতনী বা সনাতনী ধর্মাবলম্বী সাধু সন্তদের আয়োজিত বা যেখানে উদ্যোক্তারা স্বয়ং সাধু সন্ন্যাসীরা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, সেখানে আমন্ত্রণের কোনো প্রত্যুত্তর করবেন? দেশের সবচেয়ে বড় হিন্দু সম্মেলন আগামী 7ই ডিসেম্বর রবিবার, আর আজ 1 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর শনিবার পর্যন্ত নানা অনুষ্ঠান ব্রিগেড ময়দান। আর এই প্রসঙ্গে কি বলেছেন অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য দেখুন। সাধু সন্তরা প্রায় 25 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ জানিয়েছেন। আমরা যতটুকু জানি নবান্ন থেকে ব্রিগেডের দূরত্ব 5 কিলোমিটার। উনি গতবার বা গত দুবার আসেননি, আমরা আশা করছি সাধু সন্তদের ডাকে এবার আসবেন, নিশ্চয়ই আসবেন, কারণ উনি সমস্ত ধর্মের অনুষ্ঠানে যান, উনি ঈদের অনুষ্ঠানে যান, উনি বিভিন্ন রকম জগন্নাথ মন্দির উদ্বোধন করেন, সমস্ত কিছু করেন। ওনার এই সনাতন সাধু সন্তদের ডাকে ওনার আসতে আমি জানি না কোনো আপত্তি আছে কিনা। এটা সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠান, সম্পূর্ণ আমাদের সারা ভারত থেকে বিভিন্ন সাধু সন্ত আসছেন এবং আমরা চাইছি উনি এলে সর্বধর্ম সর্বদল সমন্বয়ের এই সনাতনের অনুষ্ঠান সফল হবে। মাঝে আর মাত্র 6 দিন, আজ ডিসেম্বরের প্রথম দিন সোমবার, আজ থেকেই শুরু ব্রিগেডে নানা অনুষ্ঠান। আজ ভূমি পূজন থেকে শুরু করে ধ্বজ উত্তোলন। 7ই ডিসেম্বর দেশের সবচেয়ে বড় হিন্দু সম্মেলন। এ প্রসঙ্গে আরএসএস এর প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় তিনি কি বলেছেন দেখুন। গত 23, 24, 25 এই বছরগুলোতে গীতার জন্য যে ব্যবস্থা, গীতা পাঠের যে সাময়িক ব্যবস্থা, সেই ব্যবস্থা আর সারা পড়ল। নাগরিকরা সারা দেশ থেকে, সারা বাংলার থেকে তারা এটাকে আহ্বান জানাতে থাকলো। তাই এই বছর
5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ ব্রিগেডের মাঠে 7 তারিখ হবে। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসুক, এটা আমাদের কাম্য। 7ই ডিসেম্বর দেশের সবচেয়ে বড় হিন্দু সম্মেলন, প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আজ থেকেই অনুষ্ঠানের আয়োজন। রবিবার গোটা দেশ তাকিয়ে থাকবে দেশের সবচেয়ে বড় হিন্দু সম্মেলন ব্রিগেড ময়দানে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার থেকে বিজেপি নেতা দেবজিৎ সরকার, তারা কি বলছেন দেখুন। মুখ্যমন্ত্রী আসবেন কি করে? উনি তো রেড রোডের নামাজে যান, ওখানে আসতে পারেন না কোনো। এটা তো বোঝাই যাচ্ছে যে হিন্দু ধর্মের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইউজ অ্যান্ড থ্রো মোটিভে কাজ করার মতন মানসিকতা আছে। এর আগেও গীতা পাঠের বিভিন্ন এই ধরনের সংগঠনরা ব্যবস্থা করেছিলেন, তাতে কোনোটাতেই মুখ্যমন্ত্রী আসেননি। উনি কোথায় আসতে পারছেন না সেটা আমরা বুঝতে পারছি, আমরা ভালোই বুঝতে পারছি। ওনার ভাষাতেই হচ্ছে উনি যদি গীতা পাঠ করতে যান তাহলে দুধেলরা খেপে যেতে পারে। আসন্ন SIR এর আবহে সিএ এর ক্যাম্প চলছে এবং আরো অনেক কিছুই হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিন্দুদের অপমান করে চলেছেন প্রতি মুহূর্তে, তার জবাব বাংলার মানুষ দেবে 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।